আপনি ভাবতেও পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখার জন্য, যদিও এই এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন ধরে দেখিয়েছেন, তাও প্রার্থী হওয়ার পর তাদের দেখার যেন একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে। মানুষ ব্যাপক সমর্থন জানাচ্ছে। উন্নয়ন 2011 সাল থেকে একটা নৈরাজ্যের অন্ধকারে তলিয়ে যাওয়া রাজ্যকে কিভাবে একা হাতে সেটাকে নতুন রূপে গড়ে তুলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। এটাই আমাদের কথা, এটাই আমাদের হাতিয়ার। দেখুন, সুপার স্পেশালিটি হাসপাতালের ব্যাপারে আমরাও কিন্তু দলীয়ভাবেও আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি যে জঙ্গলমহলের জন্য যদি একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করা যায়, ভবিষ্যতে এই বিষয়ে কাজ করার ইচ্ছে আমার আছে। প্রস্তাব রাখবো দলের কাছে, সরকারের কাছে। যদি বিধায়ক হই তাহলে তো নিশ্চয়ই দিদির কাছে সরাসরি রাখবো। না, দেখুন, কর্মসংস্থানের অভাব বলতে কৃষিজ ক্ষেত্র, তো যারা পুবে খাটতে যান তারা মূলত কৃষি ক্ষেত্রে, চাষের সিজনটা আগে পিছিয়ে আছে। ওখানে অনেক আগে হয়, আমাদের পরে হয়। এরা বাইরে যান কাজ করতে, কিন্তু ঠিক সময় আবার ফিরেও আসেন। আর আগের থেকে বহু গুণে কমেছে। পুবে খাটতে যাওয়ার আগে যে সংখ্যা ছিল, যে পার্সেন্টেজ ছিল, তার থেকে অনেক কমেছে। এখনো কিছু মানুষ যান, তারা ফ্যামিলি নিয়ে সেখানে কাজ করতে যান। এখন তাদের কাজ নেই এখানে এমনটা নয়, হয়তো বৃহত্তর ক্ষেত্র নেই। আবার হ্যাঁ, এটাও ঠিক বলেছেন যে ওখানে কাজ করতে গিয়ে ওখানে বিয়ে করে ফেলেছে, সেখানে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি এই ধরনের বিষয় আছে, তারা সেখানে যায়। এখনো পর্যন্ত কেউ আমাকে আরজিকর ইস্যু নিয়ে কোনো প্রশ্ন করেননি, সাংবাদিকরা বাদ দিলে। আর আরজিকর ইস্যু নিয়ে বাংলার মানুষ বুঝে গেছেন যে বিরোধীরা ঘটনা ঘটেছে, সেটা দুর্ভাগ্যজনক। আমরা সবাই তার তীব্র নিন্দা করেছি। আমার দলের সর্বোচ্চ নেত্রী তার ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছেন। কিন্তু ঘটনা পরবর্তী পর্যায়ে রাজনৈতিক দলগুলো যেভাবে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠলেন, বাংলার মানুষ আসল সত্যটা ধরে ফেলেছে। দেখুন, প্রচারের ময়দানে মূল প্রতিপক্ষ বলতে কাউকে দেখতে পাচ্ছি না আমি, কিন্তু ভোটের অঙ্কে হিসাব করলে দ্বিতীয় স্থানে তো বিজেপি আছে। দেখুন, মানুষের ভালোবাসা আমি দীর্ঘদিন ধরে পেয়ে এসেছি। যদি মানুষের ভালোবাসা না পেতাম তাহলে আজকে এই কম বয়সে দল আমাকে প্রার্থী করতো না। দল আজকে প্রার্থী করেছে মানে দলের কাছেও নিশ্চয়ই সেই রিপোর্ট আছে যে এলাকার মানুষ ওকে ভালোবাসে। 200%। প্রথমত হচ্ছে 100 দিনের কাজ আজ 3 বছর ধরে বন্ধ আছে। কেন্দ্রীয় এবং রাজ্য দুই সরকারই চাইছে না এটা চালু হোক। দ্বিতীয়ত হচ্ছে আবাস যোজনার টাকা পাচ্ছেন না। 3 নাম্বার হচ্ছে বার্ধক্য ভাতা যার পাওয়া উচিত ছিল তিনি পাচ্ছেন না। 4 নাম্বার হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে ওরা, যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো যদি সিপিএম কে ভোট দাও। এইটার জন্য বলছেন যে আমাদের কি স্বাধীনতা নেই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এই ধরনের বিষয়গুলো আসছে যেমন। তারপরে 5 নাম্বার বিষয় হচ্ছে যে মেয়েদের নিরাপত্তা এবং যেভাবে আরজি করে যে ঘটনা হলো তাতে যে পুরো দেখতে পেল মানুষ যে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বেহাল হয়ে গেছে এবং শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বেহাল হয়েছে, এটা মানুষ আগেই জানে। তারপরে হোস্টেল বন্ধ, আদিবাসী হোস্টেলগুলো 11 সালের পরে বন্ধ হয়ে আছে। পানীয় জলের সমস্যা বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো যেমন আছে, তেমনি রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল। বিশেষ করে বেশ কিছু আপনার ইনপুর ব্লকের যে এগুলো আছে, যে অঞ্চলগুলো, তার সাথে এই অঞ্চল, এই আমাদের বিভিন্ন যে এই আমাদের মন্ডল গ্রাম অঞ্চলেরও কিছু কিছু জায়গায় যে সমস্যাগুলো আছে, সে রাস্তাঘাটের ব্যাপারটাও যেমন এবারে মানুষ বলছেন। এই বিষয়গুলো মূলত থাকছে। এবার আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন গ্রামে আমার প্রচারে এসে মাঝে বলছেন, হ্যাঁ, যে আমরা এবারে আগে ভুল করেছিলাম, এবার আমরা বুঝতে পারছি যে তৃণমূল এবং বিজেপির যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সেটিং চলছে, সেটা আমরা বুঝতে পেরে গেছি। আমাকে জড়িয়ে দিচ্ছেন অনেক ক্ষেত্রেই, বিভিন্ন গ্রামের বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে তারা প্রত্যেকে বলছেন যে আমরা তখন ভেবেছিলাম বোধহয় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করতে পারবে, কিন্তু আমাদের ভুল ভেঙে গেছে। এখন বুঝতে পারছি দুটো একই দল, এবং এবারে প্রার্থী নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিষয় তাদের যখন সামনে এসেছে তখন তাদের কাছে এটা পরিষ্কার হয়েছে বলে তারা বলছেন। এবং এই মুহূর্তে তারা মনে করছেন বিজেপি নয়, তৃণমূলকে হারাতে পারে বামপন্থীরাই। সেই জন্য তারা দলে দলে এসে আমাকে বলছেন যে আমরা এবারে সমর্থন দেব আপনাকে সিপিআইএম প্রার্থী হিসাবে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। এই যে হাসির যে নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন, একটু রাস্তার দিকে তাকালেই দেখতে পাবেন কিরকম হাসি, একদম দাঁত বের করে হাসছে রাস্তার পাথরগুলো। আর এদিকে দেখুন আপনি 100 দিনের কাজে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কাজটা 3 বছর ধরে নেই। হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আদিবাসী হোস্টেলগুলো। আদিবাসী উন্নয়নের টাকা উন্নত তিনি সরিয়ে নিচ্ছেন, আদিবাসীদের মুখে হাসি ফোটাবেন?
আদিবাসী হোস্টেলের টাকা আজকে দেখা যাচ্ছে সেখানে বরাদ্দ নেই, হোস্টেলগুলো পুরো বন্ধ হয়ে গেছে 13 বছর ধরে। এখন 1800 টাকা করে বরাদ্দ এক একজন ছাত্রের পিছনে। ভাবুন কি পরিমাণ টাকা, বিপুল অঙ্কের টাকা। একজন ছাত্র মোটামুটি ভাবে 20,000 টাকার বেশি পেতে পারতো বছরে, সেটা বন্ধ। তারা আদিবাসী উন্নয়নের টাকাও বন্ধ আছে। কেমন আদিবাসীরা হাসছে বুঝুন আপনি। একদমই তো, স্বাস্থ্য ব্যবস্থা তো পুরোপুরি বেহাল হয়েছে। শুধু ইনপুর কেন, আমার নিজের যে অঞ্চল লক্ষ্মীসাগর, সেই লক্ষ্মীসাগর অঞ্চলে যে হাসপাতালটি আছে, সেই হাসপাতালটিতে একদম ডাক্তার নেই। মানুষ যাচ্ছে, ফিরে যাচ্ছে, তারা রেফার করে দিচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। এটা অবস্থা প্রতিটি হাসপাতালে। ওষুধ নেই, ডাক্তার নেই, এটা প্রতিনিয়ত ঘটছে। এবং মানুষের বিক্ষোভ রয়েছে, মানুষ বলছে, কথা বলছে, আমাদের কাছে এসে বলছে, অভিযোগ করছে। প্রতিপক্ষ নিয়ে ভাবি না, নীতি আদর্শ নিয়ে আমরা লড়াই করছি। আমরা যেটা দেখছি যে আমরা তৃণমূলকে এবারে আমরা জোট টেক্কা দিচ্ছি, আশা করি পরাজিত করতে পারবো। কারণ এবারে বিজেপির কোনো ভোট নেই, এটা মূল বিষয়। ভোট হবে তৃণমূলের সাথে, লড়াইটা হবে তৃণমূলের সাথে বামপন্থী প্রার্থী হিসেবে সিপিআইএম এর। অ্যাকচুয়ালি বামেদের ভোট রামে এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে মানুষ ভেবেছিলেন যে এই মুহূর্তে যা অবস্থা, তাতে হয়তোবা ভেবেছিলেন যে হয়তোবা বামপন্থীরা নয়, হয়তোবা বিজেপি হয়তো এই তৃণমূলকে ঠেকাতে পারবে বলে তাদের মনে হয়েছিল সাময়িকভাবে। এখন এই মুহূর্তে তারা ভাবছেন না, রাম এবং তৃণমূল একই, তৃণমূল এবং বিজেপি একই, একই দল, একই নীতি, একই সমস্ত কিছু। সুতরাং তারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন এখন সবাই দল বেঁধে আবার বামপন্থীদেরকে সমর্থন জানাবেন বলেছেন সিপিআইএম প্রার্থী হিসাবে। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে তারা আমাকে ভোট দেবেন, এটাই তারা বলছেন। আশাবাদী, পুরোপুরি আশাবাদী। দেখুন, মানুষের কাছে আমি যাচ্ছি, মানুষই তখন বার্তা দিচ্ছে যে এখানে সিমলাপালে তালডাংরায় দুটো না বড় বড় স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও মানুষজনকে যখন কোনো সমস্যার মধ্যে পড়তে হয় তখন তাদেরকে বাঁকুড়া নিয়ে যেতে হয়। তারপর বাড়ি পায়নি, আমাকে কিছু বলতে হচ্ছে না, তাদের বাড়িতে গিয়ে তারাই বলছে যে বাড়ি পাইনি, দুবার তৃণমূল সরকার জেতার পরও আমরা বাড়ি পাইনি। তাছাড়া আমাদের রাস্তাঘাট হয়নি, সেটা আমরা গাড়িতে করে যেতে যেতেই বুঝতে পারছি রাস্তার কি বেহাল অবস্থা। রাস্তা কখনো হয়েছে বলে মনে হয় না, পুরোটাই মাটির রাস্তা, মানে কখনো মনে হয় না যে কোনোদিন কোনো রাস্তা হয়েছে এখানে। তাছাড়া সমস্ত কিছুই আছে, তিরপল পায়নি, একটা ন্যূনতম যেটা মানুষের চাহিদা, সবকিছুর জন্যই মানুষের কাছে আমাকে কোনো বার্তা নিয়ে যেতে হচ্ছে না। আমি যাওয়ার মাত্রই মানুষ সেই বার্তা আমাদেরকে জানাচ্ছে যে এই না পাওয়ার মধ্যে আমরা আছি। পান চাষির জন্য কিছুই হয়নি, একটা কোল্ড স্টোরেজ হয়নি, পান চাষিদের কোনো শেড হয়নি, পান চাষিরাও খুব দুঃখে আছে। পান চাষিদের প্রচুর না পাওয়া, ওই যে বললাম আপনাকে যে বার্তা আমাকে নিয়ে যেতে হচ্ছে না, আমি মানুষের দরজায় দাঁড়ানোর সাথেই তারা বার্তা দিচ্ছে যে আমাদের এত কিছু না পাওয়া আছে, পারেন তো আপনি একটু পাল্টান। মূল প্রতিপক্ষ কেউ নয়, মূল প্রতিপক্ষ সবাই, সিপিএম, কংগ্রেস, নির্দল, তৃণমূল, চারজনই তো প্রতিপক্ষ আমাদের, চারজনের সাথে। প্রত্যেকেই আশা করে দেখুন জেতার জন্য, আমিও আশা করছি জেতার জন্য।